বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার আসর গ্রুপ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকেরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধারার অঙ্ক। ধারার সকল অঙ্কগুলো শর্টকাট নিয়ম, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এখন বর্তমানে আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আশা করি সকলে উপকৃত হবেন। ধারার সকল অঙ্কগুলোর শর্টকাট সমাধান আমরা সাধারণত তিনটি নিয়ম থাকে। সেটি হলো, ক্রমিক সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে ক্রমিক সংখ্যা যদি জোড় ও ক্রমিক সংখ্যা যদি ধারাবাহিকভাবে থাকে, তাহলে কোনটা কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম, ক্রমিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমরা কিভাবে অঙ্কটি সমাধান করব এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা একটি অঙ্ক লিখতে পারি, সেটি হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে ধারাবাহিকভাবে, অর্থাৎ এক থেকে, ক্রমিক সংখ্যা এক থেকে যদি শুরু করা হয় তাহলে কি হবে। তো 1, 3, 5, 7 ... 19। যদি এরকম কোনো সংখ্যা থাকে, ধারার যদি এরকম কোনো সংখ্যা, এরকম যদি কোনো অঙ্ক থাকে ধারাবাহিকভাবে, ক্রমিক সংখ্যাটি যদি বিজোড় থাকে, তাহলে অঙ্ক করার নিয়ম, শর্টকাট নিয়ম হলো, আমরা প্রথম পদ এবং শেষ পদ, এই দুটি পদ সর্বপ্রথম যোগ করে নেব। তো প্রথম পদ 1 প্লাস দ্বিতীয় পদ 19, এটিকে 2 দ্বারা ভাগ, পুরোটাকে বর্গ। এরপরে আমরা 19-এর 1 যোগ করলে পাই 20, 20কে 2 দ্বারা ভাগ করলে আসে 10, 10কে বর্গ করলে আসে 100। অর্থাৎ কোনো ক্রমিক বিজোড় সংখ্যা যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমরা শর্টকাট নিয়মে ধারার প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ভাগ 2, পুরোটাকে আমরা বর্গ করতে পারি। এভাবে আমরা সাধারণত শর্টকাট নিয়মে পাই। আর আমরা প্রচলিতভাবে করতে গেলে সেটি হলো, তো প্রচলিত যে নিয়মটি, সে প্রচলিত আমাদের রুলস অনুযায়ী সেটি হলো, সর্বপ্রথম পদ সংখ্যা বের করতে হবে, এরপরে সমষ্টি। তো আমরা পদ সংখ্যার সূত্র হলো, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1 যোগ 1। তো এখানে শেষ পদ আছে 19, 19 থেকে বিয়োগ প্রথম পদ অর্থাৎ 1, অন্তর আছে 2, অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটিতে বের হয় অন্তর, অর্থাৎ অন্তর প্লাস 1। সুতরাং 18, 18কে 2 দিয়ে ভাগ করলে যায় 9, 9-এর 1-এ 10। সমষ্টির সূত্র হলো প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। প্রথম পদ আছে 1 প্লাস শেষ পদ 19 ভাগ 2 গুণ পদ সংখ্যা বের হয়েছে 10, সমান 19-এ 1 20, 20কে 2 দ্বারা 10, 10 গুণ 10 অর্থাৎ 100। এটি হলো প্রচলিত যে নিয়মটি রয়েছে সেটি সূত্র দ্বারা। আর
আমাদের বাম সাইডে এটি রয়েছে শর্টকাট নিয়ম যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 উভয়কে বর্গ, তাহলে আমাদের সংখ্যাটি বের হবে। এটি হলো ধারাবাহিক বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তো সেমভাবে যদি আমরা আরেকটি সমাধান করি তাহলে আমরা অনেকটাই এই সম্পর্কে পরিষ্কার হব। সেটি আবারও দেখা যায় যে 1 থেকে শুরু হয়েছে, অঙ্কটি বেজোড় 1, 3, 5, 21। তো যেহেতু ধারাবাহিক বেজোড় 1 থেকে শুরু হয়েছে, তো আমরা অঙ্কটি শর্টকাট নিয়মে করতে পারি। সেটি হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 উভয়কে বর্গ। 21 একে 22, 22কে 2 দ্বারা ভাগ করলে আসে 11, 11কে আমরা বর্গ করলে 11কে আমরা বর্গ করলে পাই 121, অর্থাৎ আমাদের বর্গের উত্তর হলো 121। তো আমরা শর্টকাটে এটি করতে পারি। শর্টকাটে এটি করলে আমাদের উত্তর অতি সহজে অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে। ধন্যবাদ। এরপরে রয়েছে জোড় ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা যদি জোড় হয় তাহলে আমরা ধারার অঙ্কটি কিভাবে করব এই বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে কথা বলবো। সেটি হলো ক্রমিক সংখ্যা যদি জোড় হয়, যেমন 2, 4, 6, 10 এবং ... 50, তো এটি আমরা কিভাবে শর্টকাট নিয়মে করব এই বিষয় নিয়ে এখন আপনাদের সামনে কথা বলবো। তো আমরা এটিকে শর্টকাট করতে পারি। শর্টকাট করার নিয়ম হলো শেষ পদ যোগ প্রথম পদ, অর্থাৎ শেষ পদ রয়েছে 50 যোগ প্রথম পদ 2 ভাগ 2। তো 50, 2, 52, 52কে 2 দ্বারা ভাগ করলে হয় 26। ক্রমিক সংখ্যা যদি জোড় হয় তাহলে আমরা আমাদের এই যে শেষের পদ যোগ প্রথম পদ ভাগ 2, এরপরে ভাগফল আমাদের যেটি বের হয়েছে 26, এই ভাগফল থেকে 1 কম নিয়ে আমরা ভাগফলের সাথে গুণ করলে আমাদের ধারার অঙ্কটি ফলাফল বের হবে। ক্রমিক জোড় ধারাটির ফলাফল বের হবে। যেমন এটি ভাগফল 26, তো আমরা 26 নিলাম, এরপরে এর সাথে গুণ করতে হবে, এর থেকে 1 কম নিয়ে, অর্থাৎ 26-এর থেকে 1 কম অর্থাৎ 25। আমরা এই 26 এবং 25কে গুণ করলে যেটি গুণফল হবে আমরা সেটি উত্তর। যেমন 26 এবং 25কে গুণ করলে হয় 650, গুণফল দাঁড়ায় 650, অর্থাৎ আমাদের 2 যোগ 4 যোগ 6 যোগ 10 যোগ ... 50, এটির উত্তর হলো 650। এর ফলাফল, এর সঠিক উত্তর হলো ক, 650। অনুরূপভাবে আমরা আরেকটি অঙ্কর সমাধান করলে বুঝতে পারবো, এই বিষয়ে একটু পরিষ্কার হবে। তো আমরা অনুরূপভাবে আরেকটি অঙ্ক করতে পারি। সেটি হলো 2 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত। এটিও আমরা শর্টকাট নিয়মে করার নিয়ম হলো 2 থেকে 40, অর্থাৎ শেষের পদ যোগ প্রথম পদ ভাগ 2। তো 42 ভাগ 2, 42কে 2 দ্বারা ভাগ করলে উত্তর আসে 21। তো আমরা 21 থেকে 1 কম নেব, কম নিয়ে এরপর এটার সাথে গুণ করে দেব। তো 21 থেকে 1 বিয়োগ করলে আসে 20, অর্থাৎ 21 গুণ 20। তো 21-এ 20-এ গুণ করলে হয় 420।
অর্থাৎ 2 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল হলো 420। শর্টকাট নিয়মে আমরা অতি অল্প সময়ের মধ্যে এই ধারার যোগফলগুলো আমরা এই বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যার যোগফল আমরা শর্টকাট নিয়মে এরকম বের করতে পারি। এতে সময়ের সাশ্রয়, অনেক সময় অল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি আমরা অবশ্যই পেয়ে যাব। ধন্যবাদ। সর্বোপরি অর্থাৎ সর্বশেষে যেটি রয়েছে সেটি হলো ধারাটি যদি 1 থেকে শুরু, অর্থাৎ ধারাটি যদি স্বাভাবিক 1 2 3 4 5 এরকম স্বাভাবিক অবস্থায় থাকে, এক্ষেত্রে ধারাটি বা ধারার অঙ্কটি করার শর্টকাট নিয়ম। তো আমাদের যদি অঙ্কটি এরকম ধারাবাহিকভাবে থাকে তাহলে সর্বপ্রথম আমাদের 1 2 3 এরকম স্বাভাবিক যেতে যেতে সর্বোপরি সবার শেষে অর্থাৎ 50 আমাদের পদ সংখ্যা। 50 আমাদের পদ সংখ্যা। তো 1 2 3 এরকম পদ সংখ্যা হলো 50। অর্থাৎ আমরা পদ সংখ্যা পেয়ে গেলে আমাদের এরপরে দরকার সমষ্টির সূত্র। তো আমরা যদি সমষ্টির সূত্রটি দিকে লক্ষ্য করি, সেটি হলো সমষ্টির সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। প্রথম পদ 1, শেষ পদ 50 ভাগ 2 গুণ হলো পদ সংখ্যা বের হয়েছে আমাদের 50, এই হলো 50 সমান 50 আর 1 আসে 51 ভাগ 2 গুণ 50 সমান। তো আমরা 2 থেকে 50কে ভাগ করতে পারি। তো 2 50 হয় 25। আমরা যদি 51 এবং 25কে গুণ করি তাহলে বের হয় 1275, অর্থাৎ গ। তো 1 2 3 এরকম ধারাবাহিকভাবে যদি কোনো ধারার অঙ্ক আমাদের সামনে আসে তাহলে আমরা এই শর্টকাট নিয়ম এভাবে আমরা করতে পারি। তো আমরা এতে অনেক সহজ এবং অল্প সময়ের মধ্যে এই ধারার অঙ্কগুলো করতে পারবো। যে কোনো অঙ্ক আসলে যে কোনো পরীক্ষায় আমরা এর সমাধান করতে পারবো। তো আপনাদের সামনে এতক্ষণ আমি ধারার যে কোনো অঙ্ক আপনি এই নিয়মে করতে পারবেন। ক্রমিক সংখ্যা যদি বিজোড় থাকে তাহলে এক নিয়ম, ক্রমিক সংখ্যা জোড় এবং যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে অন্যভাবে। 3টিভাবেই আমি আপনাদের সামনে ধারার সমাধান করে দেখিয়েছি। তো আপনারা বাসায় বসে ট্রাই করবেন, অবশ্যই চেষ্টা করবেন এভাবে। ধারার সকল অঙ্কের উত্তর সমাধান আপনারা অতি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। যেহেতু আমাদের পরীক্ষায় অল্প সময় থাকে, তো আমরা যত শর্টকাটভাবে করতে পারি এতে আমাদের সকলেরই সুবিধা। যত তাড়াতাড়ি আমাদের অঙ্ক সমাধান করতে পারবো অল্প সময়ের মধ্যে, শর্টকাটের মধ্যে, এতে আমাদেরই সুবিধা। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।